ইনসার্ট শেষ হয়ে গেছিল। আজকে আমরা শুরু করব পেজ লেআউট। কি করব? পেজ লেআউট। পেজ লেআউটের প্রথম অপশনটা আমাদের আছে, দেখো কি, মার্জিন। মার্জিনটা কি? আমরা খাতায় লেখার সময় পৃষ্ঠার চারিদিকে মার্জিন ছাড়ি তো, সেটাই। এখানে দেখো কতগুলো সেটিং অলরেডি করা রয়েছে, চারিদিকে 1 ইঞ্চি করে, চারিদিকে 0.5 ইঞ্চি করে। এগুলো যদি তোমার পছন্দ হয় নিলে, না হলে চলে আসবে সোজা কাস্টম মার্জিনে। কোথায় চলে আসবে? কাস্টম মার্জিনে। কাস্টম মার্জিনে এসে দেখো কটা অপশন আছে, টপ, লেফট, বটম, রাইট। টপ মানে পৃষ্ঠার উপরে, লেফট পৃষ্ঠার বাঁ দিকে, বটম পৃষ্ঠার নিচে, রাইট পৃষ্ঠার ডান দিকে। তুমি কতটা করে চাইছো সেটা ডাইরেক্ট এখানে লিখে দিলেও হয়, যে 0.5 ইঞ্চ, 0.4 ইঞ্চ, 0.6 ইঞ্চ। বা এই যে দুটো অপশন রয়েছে, একটায় বাড়ে আর নিচেরটায় কমে, উপরেরটায় বাড়বে নিচেরটায় কমবে। আমি তো প্রত্যেকটা 0.6 করে দিয়ে দিলাম। হয়েছে? হয়ে গেল চারটে মার্জিন চারিদিকে। এরপরে তো গাটার। গাটার হচ্ছে বাইন্ডিং এর জন্য আমরা যে পজিশনটা ছাড়বো সেটাকে বলছি গাটার। বাইন্ডিং মানে ধরো তুমি যে খাতাটা তৈরি করেছো সেটা তো এক জায়গা দিয়ে আটকাতে হবে, তারপর তো এইভাবে দেখবে। সেইটাই তুমি দু রকম ভাবে আটকাতে পারো। একটা বাঁ দিকে আটকালে লেফট, এই যে, আর একটা হচ্ছে টপ, টপে আটকালে খাতা খুলবে এইভাবে। হলো? এই দুই ভাবে তুমি কাজটা করতে পারবে, সেটাই আছে। দেখো গাটার যদি বাইন্ডিং এর জায়গা ছাড়ো তাহলে এখানে জায়গা ছাড়বে, তাহলে ছাড়ার দরকার নেই। আর লেফট, টপ, তুমি কিরকম পজিশনে চাইছো সেইটা। বোঝা গেল? ওরিয়েন্টেশন কি আছে? ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন ক রকমের হয়? দু রকমের। একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে এই যে খাতাটা লম্বালম্বি, ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি। তুমি যেরকম ভাবে চাইছো সেইভাবেই হবে। এটা পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। আর একটা অপশন আছে এখানে পেপার। পেপার আমরা এই যে লেটার, আমরা নরমালি এখান থেকে লিগাল আর A4 সাইজটা ব্যবহার করব। নরমাল আমাদের পেইন্টের জন্য আমরা কি করি, A4 আর লিগাল। বেশি ব্যবহৃত হয় A4, আর A4 থেকে একটু লম্বা যে পিসটা সেটাকে আমরা বলি লিগাল। এই যে তোমাদের যে জেরক্স দিয়েছিলাম এটা হচ্ছে A4 সাইজ, আর আমি যে নাম প্রেজেন্ট করি এটা হচ্ছে লিগাল সাইজ, এটা একটু লম্বা যাওয়ার কথা। হলো? তাহলে এই গেল আমাদের পেপার আর পেজ সেটআপের অংশ। কি কি? মার্জিন সেটা দেখলে, আর ওরিয়েন্টেশন আগেই দেখিয়ে দিলাম ওখান থেকে। ওরিয়েন্টেশন ক রকমের? দু রকম, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। এটা পরীক্ষায় আসবেই, লিখিত হোক ভাই হোক, এটা ধরবেই। ওরিয়েন্টেশন ক রকমের, কি কি। হলো? তারপরে এখানে দেখলাম সাইড। এরপরে চলে আসছি আমরা কলাম। কলামের কাজ আমরা আগে করেছি টেবিলে যখন করেছি। কলাম কোনগুলোকে বলছিল? এরকম লম্বা লম্বা আর লম্বা ভাগটাকে কি বলছে? কলাম। ধরো তোমরা যে পেপার দেখো, পেপার তো অনেক বড় পৃষ্ঠা থাকে, তাই না? তাই তো? কিন্তু সেখানে কি টানা এরকম লম্বা করে লেখা থাকে, পরপরই যাবে। এখানে কলাম ওয়াইজ পরপর করে লেখা থাকে না, সেইটাই হচ্ছে কলাম। দেখো এখান থেকে আমরা যে কলাম, এখানে কি আমরা একটা কলাম, দুটো কলাম দিতে পারি। দুটো কলাম মানে কি? ওটা দুটো কলামে ভাগ হয়ে গেল, দুটো পার্টে। এখান থেকে মার্জিন সেটিং করো, চারিদিকে 0.5 দিলাম। হলো? এরপর আসছি কলাম। তুমি 3টে দিতে পারো, এর চেয়ে বেশি দিতে চাইলে এই যে কলাম, এখান থেকে মোর কলামে যাবে গিয়ে এই যে এখান থেকে তুমি বাড়িয়ে কমিয়ে কলাম বাড়াতে কমাতে পারবে। ধরো আমি 3টে দিচ্ছি। এখানে আছে কি দেখো, ইকুয়াল কলাম উইথ। কি আছে? ইকুয়াল কলাম উইথ, মানে কলাম উইথটা সবটার সমান হবে। আমি এটা বন্ধ করে দিলাম। আমি আমার নিজের ইচ্ছা মতো ধরো মাঝখানে গ্যাপ দিচ্ছি 0.2 ইঞ্চ। প্রথমে কলামটাকে রাখছি 1.5 ইঞ্চি, এটাকে রাখছি ধরো 2.5 ইঞ্চির একটু বেশি, আর এটা থাকছে আমার 3। ঠিক আছে? এটা থাকছে 2.5 ইঞ্চি বেশি, এটা থাকছে 3। ওকে, দেখো 3টে কলামের 3 রকম হয়েছে। প্রথমে এটা একটু ছোট, তারপরটা একটু বড়, তারপরটা আরো বড়। তাহলে তুমি তোমার ইচ্ছা মতো বসো। তাহলে তুমি তোমার ইচ্ছা মতো এখানে সাইজটাও ঠিক করতে পারবে। আর যদি মনে করো তুমি না আমি 3টে একই কলাম করে দাও, ইকুয়াল করে দাও, তাহলে দেখো 3টেই ইকুয়াল হয়ে গেল। ক্লিয়ার? এরপরে দেখো ব্রেক। ব্রেক আমরা এর আগে করেছিলাম পেজ ব্রেক। এই যে পেজ ব্রেক করেছিলাম না, সেখানে কি হয়েছিল, কার্সার যেখানে থাকবে সেখান থেকে আমার নতুন পেজ হয়ে যাচ্ছিল। আর এখানে আছে কি ব্রেক, কলাম ব্রেক। কলাম ব্রেক করলে কি হবে, কার্সার থেকে নতুন কলাম ক্রিয়েট হয়ে যাবে। মানে এই কলামে আর কিছু থাকবে না। এই কলামে আর কিছু আছে, টোটালটাই পরের কলামে চলে গেছে। তাহলে এই গেল আমাদের কি ব্রেকের কাজ। তারপরে লাইন নাম্বার। লাইন নাম্বারটা কি, তুমি যদি এখানে লাইন নাম্বার দাও তাহলে দেখো বাঁ দিকে তোমার পৃষ্ঠার নম্বরগুলো অটোমেটিক্যালি পড়ে যাবে। হয়েছে? ক্লিয়ার? নর্মালি আমাদের লাগে না বলে আমরা রাখি না, নাম করে রাখি।